হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি অনেক ভালো। আজকে সন্ধ্যের সময় ভাই এসছে আমার মায়ের কাছে, কারণ ভাইয়ের বিয়ে শ্রাবণ মাসের 5 তারিখে। তাই ভাই সব নিয়ম কী কী আছে না আছে আমাদের মধ্যে সেগুলোই মায়ের কাছে জানতে এসছে। আর বিয়েটা কিন্তু অঘ্রাণ মাসে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা অঘ্রাণ মাসে আর হচ্ছে না, শ্রাবণ মাসে হয়ে যাচ্ছে। যাই হোক, শুভ কাজ দেরি না হয় ভালো, খুব তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আর আমি ভেবেছিলাম অঘ্রাণ মাসে যদি বিয়েটা হতো তাহলে আমি একটুখানি আনন্দ করতে পারতাম, কিন্তু সবাই আনন্দ করছে এটা দেখেই ভালো লাগছে। সবাই যাবে, আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ভীষণই আনন্দ হয়। আমাদের তো অনেক বড় ফ্যামিলি, তো বাইরের লোক লাগে না আনন্দ করার জন্য, আমাদের ঘরে ঘরেই অনেক লোক হয়ে যায়, আর আমরা কিন্তু ভীষণ আনন্দ করি। ভাই বারবারই বলছিল দিদি তোমাকে যেতেই হবে যেতেই হবে। জানি না যেতে পারবো কি পারবো না, কিন্তু ভাইকে বললাম চেষ্টা করব, যদি শরীরটা ভালো থাকে তবেই যাব। মনে হয় যেতে পারবো না, তা আমার একটু খারাপ লাগছিলো যে সবাই আনন্দ করবে আর আমি ঘরে একা একা থাকবো। যাই হোক, আমার ব্যাপারটা কোনো ব্যাপার নেই, ও যেন জীবনে অনেক ভালো থাকে, সুখী হয়, এটাই আমি চাই ভগবানের কাছে। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার ভাই যেন অনেক সুখী হয় ও দাম্পত্য জীবন। তো যাই হোক, এদিকে আমার মা কিন্তু কথা বলছে আমাদের কি কি নিয়ম আছে না আছে সেগুলোই বলছিল। ওই ঘরটা 8 দিন থাকবে, অষ্টমঙ্গলা না, অনেকে আবার 8খানায় ঘর বসাবে। না, আমাদের একটা ওই যেটা দুপুরে একটা বড় ঘর থাকবে, আর ওই 4 কোণে 4টা কলা গাছের 4টা কলা গাছ অবশ্যই দিবি। যত রকমের প্যান্ডেল হবে কাটা করে সবাই, ছোট হ্যাঁ কাটা করে সবাই কলা গাছ থাকবে। কলা গাছের মধ্যে ছোট ছোট হ্যাঁ, 4টে ভাগ। চারটে কি করতে ওই হবে, কলা একটা গাছের হবে। গোড়ায় ছোট ছোট টবগুলো দিবে। ওর তো একটাই কলা গাছ হবে, চারটেই করতে হবে। ছাদনাতলা মেয়ের বাড়িতে হবে। রান্না করলাম না, এরা বাড়িতেও নাকি করবে। না, অনেকে তো ছেলের বাড়িতে সাজায়। যাই হবে, এমনি ওইখানে কিন্তু একটাই ওটা হবে। ও যেখানে কলা গাছ বসবে, যেখানে বৃদ্ধি হবে সেখানে একটা বড় ঘর বসবে। হ্যাঁ। আর দ্বার ঘর যদি থাকে, মানে দ্বারে যদি কলা গাছ দেয় তাহলে ওখানে দ্বার ঘর গেটে দুই পাশে দুটো তো দেবে। বিয়ে বাড়ি দিয়ে দেবে। হ্যাঁ। আর আপনার কলা গাছ কি লাগে সেটা বলে। কলা গাছ লাগবে। কলা গাছ ছাড়া বিয়ে হয়? কলা গাছ ছাড়া তো বিয়ে হয় না। কলা গাছ তো পুঁতে হলে ওই ছেলের বাড়িতে, এই মেয়ের বাড়িতে। আমাদের বৃদ্ধি হবে যে ওখানে কলা গাছ লাগবে। তাহলে বৃদ্ধিতে কলা গাছ লাগবে, হয়তো কেউ শিকুটি দিয়ে করে। না, আমাদের শিকুটি নাই। নাই, তাহলে কলা গাছ পুঁতে ওই কলা ওই গাছটা কোথায় হবে? নিচে হবে না ছাদে হবে? যেটি ছাদের উপর কোনো অসুবিধা আছে নাকি? বৃষ্টি বর্ষার দিন তুই প্যান্ডেল করবি? বৃদ্ধির ঘর ফট না, ইয়ে করবি ছাদের উপরেই করতে ওই একটা হবে। টিনের মধ্যে বালি দিয়ে ওর মধ্যে কলা গাছ পুঁতবি। টবের মধ্যে হবে। ছাদটা তাহলে সেখানে আমার দিদিও মনে হয় আসতে পারবে না, কারণ নীলাবরের স্কুল খোলা আছে তো। আর দিদি যেহেতু দুদিন আগে আসলো, আর মনে হয় আসতে পারবে না। আসলে তো বেশ ভালোই হতো, আনন্দ করতে পারতো সবার সাথে। যাই হোক, ও মনে হয় যেতে পারবে না, আমিও যেতে পারবো না। ভালোই হলো, দুই বোনই যেতে পারবো না। আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।